নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। কি আছে দেখো, একে আছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলনের কোণের মান হবে, উত্তরটা লিখবে 0 ডিগ্রি, অপশন সি। দিয়ে দেখো রংধনু সৃষ্টির কারণ, উত্তরটা লিখবে অপশন সি আলোর বিচ্ছুরণ। তিনে দেখো স্বপ্রভ বস্তু হলো, উত্তরটা লিখবে নক্ষত্র, অপশন বি। চারে দেখো টর্চ থেকে নির্গত আলো, উত্তরটা লিখবে অপসারী, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি শুধুমাত্র বিকর্ষণ ধর্মের। 6 দাগ দেখো উত্তরটা হবে অপশন সি। 8 দাগ দেখো 7 দাগ দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও, তোমার মুখে বলছি না। পরবর্তী দেখো কি আছে 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। পরবর্তী দেখো 9 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো 10 বাস গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে সেকেন্ডারি সেল, অপশন বি। 11 দাগে দেখো বস্তুগুলির মধ্যে তড়িতের সুপরিবাহী হলো লোহার পেরেক, অপশন বি। 12 দাগে দেখো ফিউজ তার এর গলনাঙ্ক কম, অপশন এ। 13 দাগে দেখো মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় আমেরিকা, অপশন বি। 14 দাগে দেখো যতদিন যাচ্ছে প্রচলিত শক্তির উৎসগুলি তত কমছে, অপশন সি। 15 দাগে দেখো সৌর প্যানেলের ব্যাটারিতে বিদ্যুৎ জমা হয়, অপশন সি। 16 দাগ দেখো উত্তরটা হবে অপশন ডি। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও, হ্যাঁ আমি প্রশ্নটার মুখে বলছি না, তোমরা একটু দেখে নিও, কিন্তু ভিডিওটা একটু ছোট হবে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। সূর্য থেকে আলোক রশ্মির উৎসকে সমান্তরাল আলোক রশ্মি বলা যেতে পারে। পরবর্তী দেখো 2 দাগে একটি দণ্ডচুম্বকের জ্যামিতি দৈর্ঘ্য, এর উত্তর হবে 6.88। 2 দেখো উত্তরটা হবে তড়িৎ। 4 দেখো কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। 3 দাগ দেখো যার প্রশ্ন নম্বর 2। একে আছে আলোক রশ্মি কাকে বলে, দেখো পাঠ্যবইতে পৃষ্ঠা নম্বর 18। দেখো আলোক রশ্মি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর পাঠ্যবইতে 18। পরবর্তী কি আছে, বাস্তবে একটি আলোক রশ্মির অস্তিত্ব আছে কি, উত্তর লিখবে বাস্তবে কিছুই নেই। দিয়ে দেখো প্রিজম কি, এর কাজ লেখো। দেখো প্রিজম কি এখানে লিখে দিয়েছি, দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। আচ্ছা এর কাজ হচ্ছে আলোর বিচ্ছুরণ ও আলোর বিচ্যুতি। 3 দেখো কি আছে, শুষ্ক বায়ু যে তড়িতের সুপরিবাহী তা তুমি কিভাবে প্রমাণ করবে। দেখো উত্তরটি আমি এখানে লিখে দিয়েছি, একটি সহজ বৈদ্যুতিক বর্তনীতে তারের সংযোগ বিচ্ছিন্ন করে মাঝখানের ফাঁকা স্থানে শুকনো বাতাস রেখে প্রমাণ করা যায় যে বাতাস তড়িৎ সুপরিবাহী। আশা করি দেখে নিয়েছে উত্তরটি। পরবর্তী দেখো কি আছে 4 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা আমি দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো অনুরূপ প্রশ্নটা দেখো আগে, উত্তরটা তোমরা পুরোটা লিখবে, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। অনুরূপ প্রশ্নটা একটু দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই দেওয়া আছে 34 পেজ, একটু দেখে নিও, যদি মনে হয় পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 34 পেজে আছে। তারপরে দেখো 5 দাগে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে শক্তি সম্পর্কিত কোন কোন বিষয় সরাসরি যুক্ত, এটা পেজ হবে পাঠ্য বইতে 65 পেজ। দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। জনসংখ্যা বৃদ্ধি দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, এলইডি কি আর এলইডিতে শক্তির কিরূপ পরিবর্তন ঘটে, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। আচ্ছা এটা বলি কিরূপ পরিবর্তন ঘটে, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর হয়।
এলইডি কি দেখো প্রশ্ন উত্তর ছকের মধ্যে দেওয়া আছে। দেখো এলইডি কি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এলইডির ফুল ফর্মও দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে লিখবে, যার পৃষ্ঠা নম্বর পাঠ্যবইতে 59। এবারে পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা 4-এর এক জায়গায় প্রশ্নটা একটু দেখো, এটা পৃষ্ঠা নম্বর দেওয়া আছে 53 পেজে, একটু দেখে নিও পাঠ্য বইতে। পরেরটা দেখো কি আছে, 2 দাগের প্রশ্নটা দেখো, তোমার উত্তরটা দেখো। প্রশ্নটা একটু পড়ে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন সবার আগে প্রশ্নটা একটু দেখো, উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-3 দাগে আলোর প্রতিসরণের সূত্রগুলি বিবৃতি করো। দেখো দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, 2টি দাগে সূত্র দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-এর পৃথিবী একটি বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটত। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি দেখো, উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা আরো একবার দেখাই, দেখে নাও প্রশ্নটি, 2 দাগ, উত্তরটি দেখো, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগ, তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়বে। দেখো এই প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্নটি দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগ, সৌরশক্তি ব্যবহার করার অসুবিধাগুলি লেখো। দেখো অসুবিধা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, কি কি উপায়ে তুমি শক্তির অপব্যবহার কমাবে। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো কি কি উপায়ে শক্তির অপব্যবহার কমানো যাবে। দেখো উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা না তোমরা পাঠ্যবই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী দেখো আমরা লাইফ সায়েন্সে চলে যাই। সূচিচিত্র ক্যামেরাটা পাঠ্যবই থেকে একটু দেখে নিও। লাইফ সায়েন্স দেখো সত্য মিথ্যা এক একটা হবে সত্য, 2টা আছে প্রত্যেক কোনটি একটি কাণ্ড না, উত্তরটা লিখবো রাঙা আলু, অপশন বি। 3 দেখো প্রত্যেক কোনটি একটি যৌগিক ফল, উত্তরটা লিখবো আনারস, অপশন এ। 4 দেখো শূন্যস্থান পূরণ করো, এটা উত্তর হবে পরিপক্কতা। 5 হবে সত্য বা মিথ্যা, দেখো এটা উত্তর হবে সত্য। 6 দেখো উত্তরটা হবে কচুরিপানা বা বেলের শাখা কণ্ঠ। পরেরটা দেখো কি আছে, একক পত্র ও যৌগিক পত্রের দুটি পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো একক পত্র আর যৌগিক পত্রের পার্থক্য দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করে লিখবে। ওটা দেখো ব্যাপন অভিশ্রবণের পার্থক্য। দেখো দেখে নাও ব্যাপন অভিশ্রবণের পার্থক্য, দেখে নাও, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, স্কুটেলাম কি। দেখো প্রশ্ন উত্তর। দেখো স্কুটেলাম কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে।
পরবর্তী দেখো, একটি অসস্যল বীজের উদাহরণ দাও। উত্তরটা লিখবে ছোলা ও মটর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।